মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বলছেন এটা মৃত্যু এমন একটা সত্য জিনিস, এটা থেকে বাঁচার কোনো পথ নাই। অসুস্থতা হয়েছে, সারা পৃথিবীর সব ডাক্তার দেখাইছে, তারপরেও মানুষটা বাঁচলো না। চিকিৎসা করতে করতে মাদ্রাজ, ব্যাংকক, সারা পৃথিবীর সব ডাক্তার কবিরাজ দেখাইছে, বাঁচতে পারলো না। বলছে তুমি যদি সিঁড়ি লাগায়া আকাশ পানে কোথাও লুকাও, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আমার আগে কিন্তু আপনারা এই আলোচনা শুনেছেন, আমি এটা স্মরণ করাই দিচ্ছি। যেহেতু আমরা মরে যাব, মরে যাওয়ার পরেই প্রথম স্টেশন হচ্ছে কবর। কি বলেন? কবর। তারপরে দীর্ঘ সময় কবরের ভিতরে থাকার পরে আমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন হবে, সেটা হবে হাসর। সেটা কি হবে? হাসর। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে আপনারা তো অনেক বর্ণনা শুনেছেন। আমি সংক্ষিপ্ত বলতে চাই যে আমরা জানি মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজ গলে গলে নাক কান দিয়ে বের হতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত লম্বা হয়ে ঝুলে যাবে। মানুষ দৌড়তে থাকবে, হাহাকার করতে থাকবে পানির জন্য। মানুষ দৌড়তে থাকবে, একটা ফাইসালার দরকার। মাঝামাঝি থাকা খুব কষ্ট, কি বলেন? হয় জাহান্নাম নালে জান্নাত। কিন্তু মাঝামাঝি যে কষ্টের একটা সময় অতিবাহিত হবে, নবীগণ পর্যন্ত পেরেশানিতে পড়ে যাবেন। কত কঠিন বিষয়। আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিতে চাই। নবীজির চাচা আবু তালেব, নাম শুনেছেন তো? আবু তালেব তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইয়েতিম। তাকে লালন পালন, তাকে সহযোগিতা, সাহস, সকল দিক থেকে আবু তালেব সাহায্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনে যখন তার কেউ ছিল না, তিনি ছিলেন ইয়েতিম, অসহায়, তখন আবু তালেব দিনকে প্রকাশ্যে গ্রহণ না করলেও ভাতিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে সাহায্য করেছিলেন। দিন প্রচারের ব্যাপারেও সাহায্য করেছিলেন। ইবন হাদিসের ব্যাখ্যায় এসেছে, সেই আবু তালেব মন থেকেও বিশ্বাস করছিলেন যে কালিমা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিন্তু এই কথাটা জবান দিয়ে কোনোদিন প্রকাশ করেন নাই। বাপ দাদার ধর্ম ছুটে যাবে, মানুষ সমাজে কি বলবে, সেই জন্য তিনি কোনোদিন প্রকাশ করেন নাই। মৃত্যুকালে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চেষ্টা করলেন, চলে গেলেন আবু তালেবের কাছে, গিয়ে বললেন, চাচা যান, আপনি শুধু একবার মুখে আপনি স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার ভাতিজা হয়ে আল্লাহ যেদিন আমাকে সুপারিশের সুযোগ দিবেন, আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু তালেব কি করলেন না? ঘোষণা দিলেন না। তো দিলেনই না, রাসূল এখানে ব্যর্থ হয়ে গেলেন। তিনি খুবই কষ্ট পাইলেন এবং তিনি চিন্তিত হইলেন। চিন্তিত হওয়ার কথা, যেই চাচা আমাকে এত সাহায্য সহযোগিতা করলেন, আমার দুর্দিনে আমার পাশে রইলেন, আমি যে দিন কায়েমের জন্য, দিনের দাওয়াতের জন্য এত মেহনত করলাম, কত বাধা বিপত্তি, মার ধর, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এর ভিতরেও চাচাজান আমাকে সহযোগিতা করলেন, কিন্তু এই চাচাজানকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। কত বড় দুঃখের কথা। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি দরখাস্ত অ্যাপ্লিকেশন করছিলেন, হে আল্লাহ, আমার চাচা তো আমাকে অনেক সহযোগিতা করেছেন, সেই সহযোগিতাটা দিনের জন্য কাজে লেগেছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, আমার চাচার জন্য শাস্তি কি কমিয়ে দেওয়া যায় না? পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া, সব কিছুর পরেও যদি জিগাই যে তুমি কি করতে চাও, আমি জান্নাতে যেতে চাই। মানুষ কিন্তু জান্নাতে যেতে চাই, অশান্তিতে কেউ যেতে চায় না। একটা টাটকা চুর, ডাকাত, সন্ত্রাস, তাকেও যদি জিজ্ঞেস করেন, সে কিন্তু জেলে যাইতে চায় না দুনিয়াতে। হয়তো সে বেকায়দায় পড়ে জেলে যায়, কিন্তু আসলে কিন্তু জেলে যাইতে চায় না। তাহলে সেই কঠিন হাসরের মাঠে আমরা কিভাবে এই সূর্যের প্রখর তাপ সহ্য করে আমরা থাকব?
এটা তো সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী, মুসলিম, মিশকাত সহ আরো বিভিন্ন কিতাবে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে যে ওই কঠিন হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া, ছায়া আরশের যে ছায়া, এটা ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো ওই আরশের ছায়া যে থাকবে, এটার নিচে তো কিছু মানুষ থাকবে, কি বলেন? কারা থাকবে? আমার প্রথম পর্বটা এই আলোচনা আজকে হবে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই কঠিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 7 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি না, এটা আমরা একটু টেস্ট করব ইনশাআল্লাহ, কি বলেন? মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ভয়াবহ দিনে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কে যাবে? ন্যায়পরায়ণ শাসক কোথায় থাকবে? আরশের ছায়ার নিচে। এখন এটা তো আমাদের বুঝতে হবে, ন্যায়পরায়ণ শাসক কে? শাসক বলতে কিন্তু আমরা একটু উপরের লেভেলে চলে যাই, যে মনে হয় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি তারা, অথবা জাতিসংঘের মহাসচিব, আমেরিকা ব্রিটেনের প্রেসিডেন্ট, তারাই শুধু না। শাসক হচ্ছে আপনার অধীনস্থ যারা আছে, যার অধীনস্থ যারা আছে, যার কর্মচারী যারা আছে, যার অধীনে যারা চলে, তাদের শাসন ভারের দায়িত্ব যার উপর, তিনিই হচ্ছেন শাসক। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন, কি বলেন? দায়িত্ব দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানায়া পাঠাইছেন। খলিফা মানে কি? প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব। তাহলে এই যে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আমার উপরে কিছু মানুষের দায়িত্ব আছে না নাই? বলেন। ঘুমায় গেছেন? কথা বলবেন। যেমন আপনি একজন সংসারের কর্তা, একটা পরিবারের কর্তা, আপনি পরিবারের প্রধান। তাহলে এই পরিবারের আপনার স্ত্রী, ছোট ভাই বোন, আপনার সন্তানাদি, অথবা আপনার দায়িত্বে যদি আরো কেউ কাজের লোক, বুয়া যারা থাকবে, সবাই আপনার অধীনস্থ। এদের উপর ন্যায় বিচার, এদের উপর সঠিক বিচার, এদের উপর ইনসাফের বিচার করা আপনার উপর ফরজ দায়িত্ব। এখন এই দায়িত্ব আমরা পালন করি কিনা? করি? বেশ কম করি না? কিরকম করি? সন্তান 3 জন, 4 জন, 5 জন, ছেলে কিংবা মেয়ে হতে পারে, 2 জন, 3 জন, 4 জন, সবাইকে এক দৃষ্টিতে দেখি না। আমি জীবিত থাকতেই এক ছেলেকে 2 কানি জায়গা আলাদা লিখে দেলাইছি, এরকম আছে না বাবা? মেয়েকে 1 কানি জায়গা আলাদা দিয়ে দিছি। আপনার অন্য সন্তানরা আপনার সাথে কি অপরাধ করলো? তাহলে এখানে 1 চোখে দেখছেন না 2 চোখে দেখা হয়েছে? আপনি পরিবারের প্রধান, সবার বড় ভাই, আপনার ছোট ভাই বোন আরো রয়েছে 5 জন 7 জন। তারা যখন ছোট নাবালেগ বুঝে না, তখন যে জমি জমা কিনছেন সব আপনার নামে দলিল করছেন, এমন বড় ভাই আমাদের সমাজে আছে না নাই? এখন ছোট ভাই বড়, ছোট বোনরা বড় হয়ে বুঝে ফেলেছে যে এই জায়গা বড় ভাইয়ের নামে রেকর্ড দলিল হয়েছে এই কারণে, তখন আমাদের বয়স 18 হয় নাই, বালেগ হই নাই। এখন বড় ভাইকে বুঝাইলেও বলে না, তোমাদেরকে দেওয়া যাবে না। আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। তাহলে উনি কি ওনার পরিবারের উপর, ওনার অধীনস্থ যারা ছোট যারা আছে তাদের উপর কি ন্যায় বিচার করলো না অন্যায় করলো? অন্যায় করলো। আলহামদুলিল্লাহ, ভালো লাগে অনেক সময় আমরা যখন বিভিন্ন বিয়ে শাদীতে যাই, কথাবার্তা বলতে গেলে, বিয়ে শাদীতে যখন যাই তখন বাবা অনেক সময় বলে, মা বলে যে আমার এই মেয়েটারে বিয়ে দিছি, তারে আমি এতটুকু স্বর্ণ দিছি, এই জন্য এই মেয়েটাকে এতটুকু দিতে হবে।
ইনসাফের কথা, হ্যাঁ, সুন্দর কথা। এই ছেলেটাকে বিয়ের সময় আমি তারে এইটা দিছি ওইটা দিছি, আমার ওই অন্য ছেলেদেরকে ওইটা দিতে হবে। দেখবেন মোহরানার ব্যাপারে কথা আসলে বলে আগের যেভাবে ধরছো এখন এইভাবেই ধরো, কথাটা আসে না? এটা এটা কিন্তু একটা ইনসাফের কথা, একটা সুন্দর কথা। তাহলে আপনাকে যে রাখালির দায়িত্ব দিল রব, আল্লাহ পাক যে আপনাকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ইনসাফ করবা, তোমার অধীনস্থ যারা আছে তুমি ন্যায় শাসক হবা, তুমি একটা পরিবারের কর্তা, পরিবারের প্রেসিডেন্ট হয়ে আপনি তো সবাইকে মাইরে খাইলেন, মাইরে খাইলেন না? এখন আর হয় না। এমনও জানি মেয়ের জামাই বিদেশ থাকে, মেয়ের জামাতা বিশ্বাস করে তার স্ত্রীর নামে লাখ লাখ টাকা দেশে পাঠাইছে, আর স্ত্রী কি করছে, শ্বশুরের নামে ঘর বাড়ি জায়গায় কিনছে, স্বামী দেশে ফিরছে পরে বলতেছে কিছুই নাই লোটা। আমরা মাঝে মধ্যে এরকম ঘটনা শুনি, আপনারা শুনেন কিনা? তাহলে ইনসাফ আছে তো? না, ইনসাফ মারা গেছে। কই গেছে? মারা গেছে। তাহলে ওনারে তো আল্লাহ করে আরো সেরা করে গুড়ি নিজের ছায়ার ভিতরে দিব নাকি? তাহলে এক নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, তিনি থাকবেন আল্লাহর সেই কঠিন দিনে আরশের ছায়ার নিচে। আপনি পরিবারের শাসক, পরিবারের উপর ন্যায় বিচার করতে হবে। আপনি সমাজের শাসক, পর্দানি, পর্দানি কই না আমরা? আপনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। টাকা খেয়ে দলীয় প্রভাব খাটায়া, গোষ্ঠীর লাঠির প্রভাব খাটায়া ন্যায় বিচারকে উল্টায়া দিলে আপনি হলেন জালিম শাসক। কি হইলেন? জালিম সমাজ সেবক। আপনি তো পোস্টার লাগাই দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, কিন্তু আপনার কাছে যদি কেউ দেন দরবারের জন্য যায়, টাকা ছাড়া হয় না। এরকম আছে না নাই? কন্টাকে জায়গা, কন্টাকে তোমার দরবার জিতাই দিলাম, টেহা ওটি ডালানি লাগবো। আমি কেন দেখতেছি আপনাদের কিছু গ্রাম্য ভাষায় আজকে একটু বলার চেষ্টা করতেছি। একদিন আমি দেখি টাকা বন্টন করে, কতক্ষণ আগে এক জায়গায় দরবার হয়েছে, আমি যে কোনো জায়গায়, তো আমি একটু কাছাকাছি গেলাম, কিছু যুবক মধ্যবয়সী মিলাইয়া বৃদ্ধা আছে, তো একজনকে ডাক দিলাম, ও মানে আমার একটু ভক্ত। তাই আমি বললাম এখানে কি টাকা পয়সা বন্টন হইলো, এটা কি কারণটা কি? আরে আপনি বুঝতেন না এগুলো। আমি আরে কি বুঝি না বুঝি, তুমি বলো আমারে। একটু আগে দেখছো না এই মাঠে যে দরবার হয়েছে? আমি কথা দরবার হয়েছে টাকা বন্টনের কি আছে? এটা হইলো ওই যে এরা 200 টাকা করে আর এই 500 টাকা করে, মানে এটি এরা দিয়ে আনছে, এরা সবাই এক পক্ষে বলবে, বুঝলেন? এরা একজন পর্দানি আছে, উনি যেটা বলবে এটা ঠিক ঠিক পরে সবাই কইবে এটাই ঠিক। তখন মানুষ যখন বেশি হয়ে যাবে, মেজরিটি পার্সেন্ট, তখন দরবারের রায় কিন্তু এটাই হবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যে ন্যায় বিচারকে উল্টায় দিলেন, আপনার দিলের মধ্যে কি ভয় নাই যে আমি পৃথিবীতে যেটা করতেছি আমার আজকে প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সার মালিক আমি, লাঠির মালিক আমি, কিন্তু আমাকে তো একদিন মরতেই হবে নাকি? উনি কি জীবিত থাকতে পারবেন? ক্ষমতা যতই থাকুক, জীবিত থাকার কোনো পথ নাই, কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসক নাই, কোন মেডিসিন নাই সারা পৃথিবীতে যে একটা মানুষকে জীবিত রাখার জন্য। আইসিইউতে নে, সিসিইউতে নে, সিসিইউতে নে প্রথম, এরপরে যখন আর উপায় নাই তখন আইসিইউতে নে। এই সময় মনে করবেন এই মরাল আশ্রয় কয়েকদিন রাখে আর কি, আসলে মানুষটা নাই। হেরারও কয়েক লাখ টাকা বিল উঠলো, আর এরার একটু সান্ত্বনা যে এখনো মনে আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আমার ভাই আছে, আসলে শেষ। আইসিইউর কি ক্ষমতা আছে? ক্ষমতা তো আল্লাহর। আইসিইউ কদিন আগে আইছে? এর আগে আইসিইউ আছেন? পরে মানুষ কি করছে? মৃত্যু যখন আপনার আসবে তখন পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো শক্তি, কোনো মেডিসিন আপনাকে আটকায় রাখতে পারবে না। তাহলে এক নাম্বার গেল কি? এক নাম্বার হইল ন্যায় পরায়ণ শাসক। মনে রাখবেন, শেষে কিন্তু এটা পরীক্ষা হবে আজকে, দেখবেন কে আপনার পাশ করতে পারেন আজকে। এক নাম্বার আরশের নিচে, আল্লাহর আরশের নিচে সেদিন ভয়াবহ পরিস্থিতিতে যারা স্থান পাবে, এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারক। সে হোক পরিবারের বিচারক, সে হোক ওয়ার্ডের মেম্বার, সে হোক চেয়ারম্যান, গ্রামের প্রধান, অথবা একটা উপজেলার চেয়ারম্যান, অথবা একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, সারা বিশ্বের জাতিসংঘের প্রেসিডেন্টও হতে পারে। সে হচ্ছে সারা বিশ্বের জবাব দিবে। একটা দেশের প্রেসিডেন্ট, আল্লাহ পাক পুরো দেশের হিসাব তার কাছ থেকে নেবে। একটা সমাজের কর্তা, আপনাদের হিসাব আল্লাহ নেবে। এই সমাজে আপনি কি করছেন, কত আকাম কুকাম করছেন, আর কত ভালো কাজ করছেন, সব আল্লাহর কাছে সেদিন উঠে আসবে। কোন কিছু লুকায় ক্ষমতা আছে? লুকায় রাখতে পারবেন না। লুকায় যে রাখা যাবে না,
লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিছিল, আমরা তো মনে করি রাতের অন্ধকারে যদি গুনাহ করি তাহলে কেউ দেখবে না। রাতের অন্ধকারে যদি অটো রিক্সা চুরি করি, কালকের দিন আগের দিন আমরা এলাকায় অটো রিক্সা নিয়ে গেছে, এর আগের দিন গরু নিয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে চুরের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এর একটাই কারণ, কোরআনের শাসন নাই, দ্বীনের শাসন নাই, যার কারণে চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, রাহাজানি বাড়বে। আমরা যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সব বন্ধ হবে, দরজা খুলে আমরা ঘুমাবো, কেউ সাহস পাবে না একবার আপনার ঘরের দিকে দৃষ্টি দেওয়ার। তাহলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই তো, কিন্তু নির্বাচন আইলে চাই না, চাই মুখে মুখে মসজিদে নাকি। শুনেন, আমার সভাপতি সাহেব একটু আগে বলছিলেন, আমি আপনাদেরকে বলি বিনয়ের সাথে, আমরা এখানে বিভিন্ন দল করতে পারি, আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলতেছি না। একটা কথা বলি, কবরে গেলে আমাদের কাউকে জিজ্ঞেস করবে যে তুমি আওয়ামী লীগ করতা না, বিএনপি করতা না, জামাত করতা না, জমিয়ত করতা, জিগাইবো? হাসরে জান্নাতে গেলেও জিগাইবো? জিগাইতো না। জিগাইবো কি, মান দীনুকা, তোমার দিন কি ছিল কবরের মধ্যে। 2 নম্বর প্রশ্ন। প্রথম, মার রব্বুকা, তোমার রব কে ছিল। 2 নম্বর কি, মান দীনুকা, তোমার দিন কি ছিল। তুমি দল যেটাই করো, তোমার দিন কিন্তু ইসলাম। তাহলে ইসলাম যদি আমার দিন হয়, ধর্ম হয়, তাহলে ইসলামটা কি অপরিপূর্ণ না পরিপূর্ণ? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই দিনকে কমপ্লিট করে দিয়েছেন। ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। মানে মানুষের জীবনে এমন কোন দিক নাই যে দিক আল্লাহ পাক এই কোরআনে আলোচনা করেন নাই। এখন আপনাদের কাছে আসি, এই যে কোরআন আপনি মানবেন, দিন যা আপনি ইসলাম মেনে নিলেন, এটা কি শুধু নামাজের সময় মানলে হবে, না আপনি রোজাতেও মানতে হবে? রোজাতেও মানতে হবে। রোজাতে মানছেন, হজের সময় কি আল্লাহর দিন মানতে হবে না? জাকাতের সময় মানতে হবে না? বিয়ে শাদিতে মানতে হবে না? হ্যাঁ, আপনার ওই পরিবার সংসার যে পরিচালনা করতেন সেখানে দিন মানতে হবে না? হ্যাঁ, আপনি যখন মেম্বারি ফাঁস করবেন তখন যদি কোন যে না মসজিদে গেলে কেলে আল্লাহরে মানবাম, মসজিদ থেকে বাইরে পড়লে আর আমি এখন এই আব্রাহাম লিঙ্কনরে মানাম, আমি এরিস্টটলকে মানাম, আমি অমুক নেতারে মানাম, তমুক নেতা আমার আদর্শ, অমুক হইল এই। তাহলে আপনি দিন কি পরিপূর্ণভাবে মানলেন না সুবিধা অনুযায়ী মানলেন? সুবিধা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই আয়াতে রব্বুল আলামিন বলছেন, তুমি কি তাহলে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে মানবে না? তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়াতে বঞ্চনা আর পরকালে শাস্তির ব্যবস্থা। তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবেই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ কি বলছেন? আচ্ছা, আপনাদেরকে এর আগে আরেকটা প্রশ্ন করি, কোরআনুল কারীম তো আমাদের ধর্মগ্রন্থ, না সন্দেহ আছে কারো কোনো? আচ্ছা, এই ধর্মগ্রন্থের মধ্যে যে 114টা সূরা আছে, 6666টা আয়াত বা একটু কম বেশি, এই আয়াতগুলার সবগুলার উপরই মানতে হবে না কিছু মানলে আর কিছু ছাড়লে হবে? সবগুলোর উপর আনতে হবে তো। তাহলে আনতে হইলে এই যে আল্লাহ পাক বলছেন তুমি পরিপূর্ণভাবে দাখিল হও, কমপ্লিটলি 100% তুমি ইসলামে দাখিল হও, একটু না 50% না, 60, 70, 80, 90, 99.99% না, তুমি 100% ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যদি একটু কম দাখিল হও তাহলে হবে না। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এশার নামাজ আমরা কয় রাকাত পড়ছি? ফরজ নামাজটা কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, কেউ যদি কয় যে 4 রাকাতে হইলো 100 মার্ক, আপনাদের সাথে একটা কথা বলতেছে আর কি, উদাহরণ ধরেন 4 রাকাত নামাজে 100 নাম্বার। এখন একজন যদি 3 রাকাত পড়ে তাহলে হিসাবে সে কত নাম্বার পাওয়ার কথা? 75। কেউ যদি 2 রাকাত পড়ে তাহলে পাওয়ার কথা যুক্তিতে 50 নাম্বার। কিন্তু আসলে কি পাবে? কেন পাবে না? কারণ আল্লাহ যতটুকু বলছে, যেভাবে যখন যেখানে ঠিক সেইভাবে তখন সেই আমল ততটুকু করা, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম।
আর এখানে যদি আপনার মন গড়া ফতোয়া দিয়ে উল্টা পাল্টা করেন তাহলে কিছুই পাবেন না। কিছু পাবেন না। ঠিক তদ্রুপ কোরআনের কিছু কিছু আয়াত ধরে ধরে যে আয়াতগুলা আপনার সুবিধা আছে, আপনার সুবিধাবাদ জিন্দাবাদ, কি বলেন, যেটা খালি কয় খাওয়ার পরে এই কি খাওয়া সুন্নত, খাওয়ার পরে কি খাওয়া সুন্নত কোন জানেন না? এই যে মিষ্টি খাওয়া সুন্নত। এখন মায়ের খাওয়া যে সুন্নত, এইটা তো আমরা কেউ কই না। হ্যাঁ, এটা আমরা বলি না। কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খায়া মানে লাঞ্চ করে একটু কাইলুলা করা, মানে শুয়ে একটু আরাম করা, এটা সুন্নত। এখন জিহাদ করা যে ফরজ, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে যুদ্ধ করে তিনি প্রায় কত 17টা না কয়টা যুদ্ধের মধ্যে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, লোহার কড়া বিঁধেছে, তার রক্ত মুবারক ঝরে ঝরে পায়ের জুতা পর্যন্ত আটকে গেছে আপনার। তাহলে এই সুন্নত পালন করবো কে? রাসূল করেন নাই দিনের জন্য, ধর্মের জন্য। তবে এই জন্য বলতেছি, এই কোরআনুল কারীম আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আমি দল বাদ দিছি, কোনো দল দরকার নাই, আপনি মুসলমান কিনা এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোরআনের বাইরে আপনি যেতে পারেন না, দল যেটাই করেন। তাহলে কোরআনের ভিতরে থাকলে আপনি মুসলিম, কোরআনের বাইরে গেলে আপনি হচ্ছেন গরু খাওয়া মুসলিম। কি বলেন? গরু খাওয়া মুসলিম, আর কিন্তু ভালো মুসলিম হতে পারবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে দিয়েছেন। আমরা যদি আমাদের সুবিধা মতে, যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কিন্তু জিহাদ করা জানি না, হালাল খাওয়া ফরজ, হারাম ছাড়া ফরজ। রাসূল বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা, তুমি যখন ফরজ নামাজ আদায় করে ফেলবা, এরপরে হালাল রিজিক অন্বেষণ করা আর একটা ফরজ। একটা ফরজ তুমি খালি নামাজ পড়ছো, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তুমি যখন নামাজ আদায় করে ফেলবা, জুমা যখন আদায় করে ফেলেছো, সূরা জুমাতে বলছেন, তারপরে তুমি তোমার রিজিক অন্বেষণ করার জন্য মাঠে ঘাটে ছড়িয়ে পড়ো। ঠিক আছে না? তাহলে আমি যে কথা বলতেছিলাম, যে আপনি আমাদের সভাপতি সাহেব যেটা বলছিলেন, আমি যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করে থাকি, তাহলে কোরআনকে শুধু আমার মন মতো কিছু মানলে হবে না, 100% কোরআনের বিধানকে আমাকে মানতেই হবে। কোরআনের এত এত আয়াত, এত এত সূরার ভিতরে আপনি যদি একটা জের জবর নুক্তাকে অস্বীকার করেন, বিরুদ্ধচারণ করেন, আপনার ঈমান থাকবে না। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যদি মুসলমান হই তাহলে কোরআন মানতে হবে। তাহলে কোরআন কি শুধু মসজিদে খতমের সময়, তারাবির সময়, নামাজের সময়? সংসদ চলবে কি দিয়ে? এই তো কবি হুজুর এখন মনে রাজনীতি শুরু করছে। না না না, রাজনীতি না, এটা কিসের রাজনীতি? আপনি মুসলমান কিনা আমার এটা প্রশ্ন। যদি মুসলমান হয়ে থাকেন, আপনি তো সবার আগে বলবেন, আমার এই কোরআন হচ্ছে আমার জীবন ব্যবস্থা, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমি দলমত বুঝি না, আমার ঘর চলবে কোরআন দিয়ে, আমার সমাজ চলবে কোরআন দিয়ে, আমার দেশ চলবে কোরআন দিয়ে। আল্লাহ পাক তো আকিমুদ্দিন আন আকিমুদ্দিন কোরআনের অংশ। কোন আয়াত আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা কি করো? দিনকে প্রতিষ্ঠা করো। আমরা শুধু আছে আকিমুস সালাত 82 বার বলছে, 84 বার বলছে। আরে ভাই, আপনি সালাত ঠিকবে না যদি দিন কায়েম না হয়। পৃথিবীর বহু দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসল্লিরা যায় মসজিদে নামাজ পড়তে, মুসল্লিদেরকে গুলি করে বোমা মেরে, সাউথ আফ্রিকা, সুদান, বিভিন্ন দেশে দেখবেন বোমা দিয়ে মেরে ফেলছে। এর কারণটা কি? তারা তো গেছিল নামাজ পড়তে। দিন কায়েম নাই সেখানে। যদি দিন কায়েম থাকতো তাহলে নামাজে বাধা আসতো না? আসতো। দিন কায়েম থাকতো, দিন কায়েম থাকলে, খিলাফত থাকলে কোরআনে বাধা আসবে? তাহলে কি হবে? আমাদের কোরআনের কোনো আইন আছে আমাদের দেশে? নাই। তাহলে আমরা কিসের মুসলমান? কোরআনের আইন অনুযায়ী আমরা চলি না, সমাজ চলে না, দেশ চলে না, আমার পরিবার চলে না। এই কোরআনের শাসন নাই দেখিয়া বিজাতীয় কৃষ্টি কালচার দিয়ে আমার পরিবার নষ্ট হইতেছে না? কত পরিবার ধ্বংস হইতেছে, ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে। তাহলে আমরা কোরআনের আইন চাই না কেন? কোরআনের আইন যদি কেউ না চায়, তার ব্যাপারে ঈমান আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। এই জন্য কোরআনের আইন চাইতে হবে আপনাকে। কিভাবে আপনি করবেন জানি না, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে করবেন না অন্য কোনো ভাবে ওলামায়ে কেরামের সাথে থেকে করবেন, এটা আল্লাহ পাক মানে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু আমরা চাইতে হবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কঠিন হাসরের দিনে
ন্যায় বিচারক শাসক যারা, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে সেদিন জায়গা পাবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে সেই যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত কাটিয়েছে। সুবহানাল্লাহ। যৌবন কালটাকে আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহ কেন পছন্দ করে জানেন? ওই সময় তো শয়তান বিষে আমাদেরকে ধরে, তাই না? এই সময় আমার রক্ত গরম, আমার শরীর গরম, আমার মন গরম, আমার কাপড় গরম, আমার সব গরম, কি বলেন? এই অবস্থায় যদি কোনো যুবক আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর ইবাদতে সে নিজেকে কাটিয়ে দেয়, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাক ওই যুবককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যৌবনকালের হিসাব নিবেন আল্লাহ পাক হাসরের মাঠে। হাদিস তো শুনছেন, যৌবনকালের কিন্তু হিসাব আলাদা হবে। আসল হিসাবটাই যৌবনকাল। যারা 60, 70, 80 হয়ে গেছে গা, এখন আপনার এত হিসাব নাই মূলত। এখন তৈলে যে অতিরিক্ত বোনাস সময় আপনাদের রিটায়ার্ড করে না মানুষ, চাকরি থেকে 60 বছর বয়সে কিন্তু রিটায়ার্ড করে। রিটায়ার্ড করার পরে কি যে বাতাটা বা এটা অতিরিক্ত, মূল বেতন কিন্তু তখন বন্ধ হয়ে যায়। আমি বলছি না যে আল্লাহ পাক আপনাদের সব বন্ধ করে দিচ্ছেন না, কিন্তু মূল মানুষের ইবাদতের সময়টা হচ্ছে যৌবনকাল। এটা যখন ঠিক থাকবে, বৃদ্ধ বয়সে, বার্ধক্য বয়সে এই আমল অটোমেটিক্যালি চলতেই থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো, আল্লাহর সেই কঠিন হাসরের মাঠে যদি আরশের নিচে আমরা স্থান পেতে চাই, রহমতের সেদিন ছায়ার নিচে যদি স্থান পেতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় আমাদেরকে সময়টা ব্যয় করতে হবে। নামাজ পড়ি না আবার খোরা যুক্তি, জোহরের নামাজ আদায় করে আসরের জন্য অপেক্ষা করলো, আসরের নামাজ আদায় করে মাগরিবের জন্য অপেক্ষা করলো, এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে করে অপেক্ষা করতে থাকলো। মধ্যবর্তী সময়টাকে আল্লাহ নামাজের সব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তো একটু আসতে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা আমরা রেগুলার পড়বো, মাঝখানের সময়টা আল্লাহ পাক সব দিয়ে ভরে দিবেন। তাহলে 3 নাম্বার আমরা কি পাইলাম? যার দিলটা, মনটা মসজিদের সাথে লটকানো থাকে, তিনি আরশের ছায়ার নিচে স্থান পাবেন। 4 নাম্বার, সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। আমি কিন্তু প্রথম বইসে আজকে এই কথাটা বলছিলাম যে আমার আকর্ষণে আপনারা রয়েছে না, জানি আমার সাথে আপনাদের মহব্বত, ভালোবাসা অনেকের আছে এখানে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমার সাথে কেন ভালোবাসা? এটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের সাথে আমার যে ভালোবাসা, হৃদ্যতা, এটা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। কাউকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে আল্লাহর জন্য, কারোর সাথে যদি আপনি শত্রুতামি রাখতে চান সেটাও আল্লাহর জন্য। আপনি ব্যক্তিগত শত্রুতামির কারণে কারোর সাথে আপনি সম্পর্ক ছেদ করতে পারেন না, আত্মীয়তা সম্পর্ক ছেদ করতে পারেন না। আমাদের সমাজে এত হুটহাট বন্ধু ছিল এতদিন, হুট করে একটা বিষয় নিয়ে বুঝা না বুঝে তার সাথে আমার সম্পর্ক দিয়েছি নষ্ট করে, আছেন এরকম, তার শত্রুতে পরিণত হয়েছি। আবার কোনো কিছু হয়েছে আত্মীয়র সাথে, হ্যাঁ, ব্যয়ের সাথে, ব্যয়নের সাথে, বা আত্মীয়র সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে হুটহাট করে আমরা সম্পর্ক ছেদ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হবে। তাহলে আমরা 4 নম্বরে কি পাইলাম? যেই ব্যক্তি কারো সাথে সম্পর্ক রাখে সেটা আল্লাহর জন্য রাখে, কারো সাথে দুশ্মনী রাখলেও আল্লাহর জন্য রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের সেই কঠিন হিসাবের দিনে, বিচারের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে সে ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে 2 চোখ দিয়ে অশ্রু ঝরায়, পানির ফোঁটা ফেলে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। আমরা তো কান্না করতে জানি না। আত্মীয় মরে গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, বাবা মারা গেছে, দেখবেন কান্দে একবারে শেষ করে ফেলছি। কিন্তু আমি যে গুনাহ করতে করতে, আমি পাপ অন্যায় অবিচার করতে করতে আমার দিলটা এত শক্ত হয়েছে যে আমি কি একবার আমার রবের সামনে কাঁদতে পারি না? আমি কি সেজদায় যায় 2 চোখের 1 ফোঁটা পানি ফালাইতে পারি না? কি বলেন? আমি কি আল্লাহর কাছে কায়েমন বাক্যে তওবা করে আজকে থেকে যে আল্লাহ আমি যা ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এগুলা থেকে তোমার কাছে মাপ চাই। আপনি 2 চোখের 1 ফোঁটা পানি ফেলান, হাদিসের ভাষা অনুযায়ী আপনার পানিটা চোখ দিয়ে বের হয়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হইল যে ব্যক্তি একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে স্মরণ করতে করতে যে চোখের পানি ফেলে দেয়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন হাসরের মাঠে সেই কঠিন দিনে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 6 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী যুবতী
কুকাজ করার জন্য আহ্বান করলো, কিন্তু এর উত্তরে সে বলল আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সুযোগ সুবিধা তো আসতে হয় না, এই সুযোগগুলো এখন খুঁজে বেড়ায়। কি বলেন যুবক ভাইরা? একটা সময় সুযোগ আসছে। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা জানি না, আর অনেকের ব্যাপারে জানি, সাহাবায়ে কেরামের অনেক ঘটনা এরকম আছে। সুযোগ ছিল, আসছে, তারপরেও তারা বিরত রয়েছে। এর একটি কারণ আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি আপনার দিলে ঢুকাতে না পারেন, প্রকৃত জিকির কি জানেন? সর্বাবস্থায় আল্লাহকে হাজির নাজির জানা, আল্লাহকে ধ্যানে রাখা, যে আমি যা করছি, যা বলছি, সব আল্লাহ দেখছেন। সব কে দেখছেন? আল্লাহ দেখছেন। এটা সবচেয়ে বড় জিকির। আর আপনি কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লেন, একটু পরে মিথ্যা কথা বলতেছেন, একটু পরে জমির লাইল ঠেলতেছেন, একটু পরে বোনকে টগায় দিলেন, একটু পরে ওজনে মাল মানে ভেজাল দিলেন, একটু পরে দুধের সাথে পানি মিশালেন, একটু পরে মিথ্যা কথা বললেন, চুরি করলেন, ডাকাতি করলেন। এই জিকিরে কোনো লাভ নাই। তাহলে আল্লাহর ধ্যানকে সর্বাবস্থায় আমাদের দিলের মধ্যে কি করতে হবে? জাগ্রত রাখতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইয়েরা, সেই হাসরের মাঠে যদি আল্লাহর আরশের নিচে আমরা স্থান পেতে চাই, তাহলে কোনো পরনারী আমাকে যদি কোনো আবেগের বশত হয়ে, ইমোশনাল হয়ে আমাকে কোনো খারাপ কাজ, অন্যায় কাজের জন্য আমাকে আহ্বান করে, সাথে সাথে আমি বলবো ইন্নী আখাফুল্লাহ, আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি? ভয় করি। দেখেন না, রমজান মাসে একটা হাদিস আছে না, যে রোজা অবস্থায় আপনার উপরে কি ঝগড়া করতে আসছে, আপনি কি বলবেন? আমি রোজাদার। এর চেয়ে বড় উত্তর হতে পারে না, আমি তোমার সাথে ঝগড়া করবো না। এখন আমাকে পাপ কাজের জন্য আমাকে কি করছে? আহ্বান করতেছে, আমাকে অ্যাপ্লিকেশন করতেছে, বিভিন্ন লোভ লালসা দেখাচ্ছে, অথবা আমার সুযোগ আছে, আমি পাপ কাজে গেলাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। বলি সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, আর একটা হচ্ছে দুই উরুর মাঝখানের লজ্জাস্থান। কয়টা? দুইটা। আল্লাহ বলছে দুইটার গ্যারান্টি তোমরা দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দুইটার গ্যারান্টি দিতে হলে কি মিছা কথা কোন যাইব? হ্যাঁ? আর অন্যায় কাজ, ফাহেশা কাজ, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক যেন আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করেন, আমাদের মুরব্বী বাবা যে আমাদের সবাইকে হেফাজত করেন। আমার আগে বক্তা কিন্তু বলছিলেন, পর্দা কি শুধু নারীর না পুরুষেরও? হ্যাঁ, পুরুষেরা, অনেক যুবকরা অনেক সময় মাসলা জিগায়, হুজুর আপনারা তো কইছেন হাদিসে আছে যে একবার দেখা যায় আছে। কয়বার? একবার। কত এই যে সায়াম যে একবার, আর ফাতি দিতাম না, এইটা কোন মাসলা, এটা কোন দিকে যাবেন? একবার যে ছায়াম, কার ফাতি আর ফালতাম না। না না, এইটা না। একবার নিজের ইচ্ছা দেখা যায় নাই, মাসালা আমরা ভুল বুঝি। মাসালা কি বুঝি? ভুল। আপনি ইচ্ছা করে বেগানা নারীর প্রতি আপনি তাকাতে পারবেন না। এটা হচ্ছে মাসালা, হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ করে আপনার সামনে পড়ে গেল। আরে ভাই, আমাদের সমাজ এই যে কোরআনের আইন নাই দেখে মসজিদে বসে আপনার জানালাতে চাইলেও তো গুনাহ হয়। কথাটা কি মিছা কইছি আমি? মসজিদে বসে তাইকে জানালাতে চাইবেন, ইমাম সাহেবের হুজরাখানা করে দিছেন, ইমাম সাহেব হুজরাখানা দিয়ে জানালাতে তাকাইলে তার গুনাহ হয় কিনা বলেন? কেন হয়? আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নয়, কোরআনের আইন নাই। আমাদের মা বোন যারা বুঝে না, তারা বেগানা চলাফেরা করতেছে অর্ধ উলঙ্গ হইয়া, আর আমাদের মসজিদের সামনে যাইতেছে, আমরা তাকাইতেছি মুসল্লিরা, গুনাহ হবে কিনা? মাসালা হচ্ছে কি, হাদিসটা এরকম যে আপনি অজান্তে দৃষ্টি চলে গেছে, সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামিয়ে আনেন। আমরা তো রাস্তা দিয়ে চলবো, সুন্নাত তরিকা হইলো ডান দিক দিয়ে চলা আর দৃষ্টি নিচের দিকে দিয়ে চলা। আমরা তো উপরের দিকে ছায়া খালি চলি, কি কোন? অনেক সময় উপরের দিকে ছায়া চলতে চলতে হুচট খায়া পইরেও যায় অনেক মানুষ। আবার এখন আর একটা রোগ আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর একটা জিনিস আছে না, মোবাইল। হ্যাঁ, মোবাইল টিপতে টিপতে গাছের লগে মনে করেন ধাক্কা খায়া পড়ে গেছে, তার খবর নাই। এইটা আর একটা রোগ এখন আমাদের সমাজে যুবক ভাই সহ ধরছে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এর কয় নাম্বার? 6 নাম্বার। প্রায় শেষের দিকে আমরা যাইতেছি গা, আপনারা ভয় পাইন না যেন, ইনশাল্লাহ খুব কাছাই আছি। কয়জনকে আরো সেন ছায়ার নিচে স্থান দিবেন? কয় প্রকার? 7 প্রকার। আমরা আছি 6 নাম্বারে। সেই যুবকদেরকে যাদেরকে বেগানা নারী, সুন্দরী নারী, রূপসী নারী
তাকে খারাপ কাজের আহ্বান করেছে, সুযোগ করে দিয়েছে, কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক তাকে, সে যেখান থেকে ফিরে রয়েছে, ফিরে থাকতে পেরেছে, আল্লাহ পুরস্কার হিসেবে হাসরের মাঠে সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন, বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে, যার বাম হাতও জানে না ডান হাতে কি দান করছে। এরকম দানকারী আমাদের সমাজে কম না বেশি? খুব কম না? আমি আপনাদেরকে অনেক সময় বলি যে আমলের মধ্যে রিয়া আছে না আমাদের। নামাজটা পড়ি, মানুষ আমাকে নামাজি কোক কি কোন বলুক। এরপরে আমি হজ করে আইছি, আমাকে মানুষ হাজি সাহেব বলুক। হাজি সাহেব না ডাকলে রাগ করে, হাজি না লেখলে নামের আগে দে রাগ করে। এরকম আছে না হাজি সাহেব? আলহাজ লিখতে হবে, নাহলে এরকম মাহফিল আছে পোস্টার কইরেলছে, এখন আলহাজ লিখতো, যে কোনো কারণে মিস্টেক হয়েছে, বেড়া খুব ক্ষমতাশালী কইছে সব দিয়ে পোস্টার ছিঁড়ে নতুন এর পোস্টার করবে, নাহলে ওয়াজও এটা হইতো না। এরকম আছে না নাই? পরে আবার পোস্টার নতুন করে 5,000 10,000 টাকা খরচ করে সাফানি লাগছে। এরকম হাজিও তো আছে নাকি? তো কোন জায়গায় জানি এরকম হাজি আছে। তারপরে আলহাজ লেখবার লাগিন মানে সে বলে আর কি। তা আরেকদিন যার এক লোক সে লিখছে আলহাজ মোহাম্মদ সলিমউদ্দিন, আছেন এরকম আছে না নাম? তো পার্শ্ববর্তী মহল্লার যখন মাহফিল হইব, তা আরেকবার পোস্টার করতে গিয়ে লিখছে মুসল্লি মোহাম্মদ কলিমউদ্দিন, বুঝছেন? এবার নাম কলিমউদ্দিন আর কি। এমনি তো বেটা আরেকদিন ফাইলছে যে আল্লাহ হাজি বেটা সলিমউদ্দিন রাস্তা পাইছে, কিরে কলিমউদ্দিন তুই বেটা এই যে মুসল্লি লেখছস কেন নামের আগে? এটা তুমি বুঝো না? তুমি মাত্র একবার গেছো ফইসমে গিয়ে হজ করে আয়া, তুমি বারে বারে পোস্টারের মধ্যে হাজি লেখো আলহাজ লেখো, আর আমি দৈনিক 5 বার যে যাই, তা আমি কি মুসল্লি লেখতাম না? কি কইন? এটা কি অসুবিধা আছে কোনো নাকি? আচ্ছা, এই মুসল্লি মানুষ আমাকে বলুক, হাজি আমাকে বলুক, দাতা দানবীর আমাকে বলুক, এই জন্য আমল করলে এই আমল কবুল হবে? হবে না। এটা হচ্ছে রিয়া। রিয়া আমলকে এইভাবে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য মোহতারাম হাজিরিন, ডান হাতে দান করবেন, বাম হাত যেন ঠের না পায়। অমুক ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আমরা তো মসজিদে 5 বান টিন দিলে, 10 মণ দান দিলে, 500 টাকা দিলে, টাকাটা দিয়ে আসতে দেরি হয়েছে, চা স্টল গরম হইতে দেরি হয় না, হয় নাকি? হয় বড়, আমি তো এই মসজিদও আজ 10 বান টিন দিয়েছি, আর তারে যদি সবাই আরো ফার্ম দিতে পারে, বাহাবা দিতে পারে, এই লোক আরো খুশি, খুশি না? আরে ভাই, এই খুশিটাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা হাদিসটা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। 1 ধরনের আলেমকে ডাকবেন, 1 দল দানকারীকে ডাকবেন, 1 দল শহীদকে ডাকবেন। হাদিসটা আপনারা শুনেছেন, আবারও শোনায় দেই, রিয়া যেন না করি আমরা। রিয়া করলে হাসরের মাঠে উঠবো, উঠে দেখবো সারা জীবন যত আমল করেছি, আমার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত, মুস্তাহাব, যত ধরনের আমল করেছি, হজ, রোজা, যাকাত, যা করেছি, কোনো কিছুর আমলের কোনো ফলাফল আমার আমল নামাই নাই। আমল নামার মধ্যে শূন্য, খাতা শূন্য, জিরো। এই জন্য হাসরের মাঠে ডাকবে আলেমদেরকে, আমাদের মতো আলেমদেরকে ডেকে আল্লাহ বলবেন, ওহে আলেম মাওলানা, তোমাকে তো আমি অনেক দিনই জ্ঞান দান করেছিলাম, ইলিম দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আলেম বলবেন, হে রব, আমি তো মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম, আমি তো বড় ভাইরাল বক্তা ছিলাম। ভাইরাল বক্তা হইলে মানুষ জায়গা দিতে পারতেন? হ্যাঁ, শুনেন, ভাইরাল বক্তার কোনটা কি বক্তা, এরারে আইনে কোনো লাভ নাই। আপনারা কথাটা খুব মনে রাখবেন। আবার এটা কি বলতে পারেন যে আপনি ভাইরাল না দেখে আপনি হিংসা করে ওদেরকে বলছেন? না না, একদম একটা সলিড কথা আপনাদেরকে বলি, ভাইরাল আর কন্টাকি বক্তা দাওয়াত দিয়ে লাখ লাখ মানুষ জমায়েত করে হেদায়েত শূন্য থাকে, আর যদি আপনি দেশের উলামায়ে কেরাম যারা কন্টাক্ট করে না, হ্যাঁ, সহিভাবে চলার চেষ্টা করে, কোনো আপনার সাথে কন্টাক্টে যায় না, তাদেরকে এনে যদি একজন মানুষও এখান থেকে আলোচনা শুনে হেদায়েত পায়, এটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওনা, এটাই আপনার জন্য সবচেয়ে বড় সফলতা।